এক ধরনের নুডলস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের একটি নুডলস রেসিপি, চিকেন নুডলস রেসিপি। আজ আমি এই রেসিপিতে অনেক টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যেগুলো ফলো করে আপনারা নুডলস তৈরি করলে একদম পারফেক্ট চিকেন নুডলস রেসিপি তৈরি করতে পারবেন। এবং এই রেসিপিটি খুবই মজাদার হয়, খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। চলুন এবার রেসিপিতে চলে যাই, কিভাবে চিকেন নুডলস তৈরি করা যায়। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম, এর ভিতরে আমি দিয়ে দেব মাংস কুচি। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম, হাফ চামচ পরিমাণ লেবুর রস এবং অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে। এতে করে মাংসটা জুসি থাকবে, মাংসটা শক্ত হয়ে যাবে না। মাংসের স্মেল দূর করার জন্য আমি এখানে অল্প পরিমাণে, একদমই অল্প পরিমাণে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা নিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আশা করি আমার রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখানে আমি 4টি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমার মাংস কুচিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এরপর আমি সেগুলো গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। এতে করে মটরশুঁটির কালারটা ঠিক থাকবে, মটরশুঁটির কালারটা নষ্ট হয়ে যাবে না। আপনারা এইভাবে মটরশুঁটি ব্যবহার করলে মটরশুঁটির কালারটা ঠিক থাকবে, মটরশুঁটির কালারটা গ্রিন টাইপেরই থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি মাশরুম। মটরশুঁটি এবং মাশরুম দুইটাই অপশনাল, দিলে অনেক টেস্টি হবে, না দিলে কোনো সমস্যা নেই। এরপর আমি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি। আমি সাধারণত ডিম নুডলসে আগে থেকেই ভেজে নিয়ে দিই, এতে করে আমার মনে হয় ডিমটা নুডলসের সাথে ভালোভাবে দেখা যায়, না হলে আমি ডিমের অস্তিত্ব খুঁজে পাই না, নুডলসের মধ্যে ডিম হারিয়ে যায়। পুরোপুরি ডিমের টেস্টটাও নষ্ট হয়ে যায়। এবার আমি নুডলসটা দিয়ে দেব, ভালোভাবে চিকেনের সাথে নুডলসটা মিশিয়ে নিতে হবে এবার, যাতে করে চিকেনের টেস্টটা নুডলসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। খুবই ভালোভাবে মিক্সড করতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিলি সস দিয়ে নিচ্ছি, এটাও অপশনাল। এখানে আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন। অনেকেই আছে টমেটো সস নুডলসে পছন্দ করেন না, এজন্য আমি টমেটো সস দেই না। টমেটো সস যার লাগবে সে পরে নুডলসের সাথে অ্যাড করে খাবে। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, তাই 3 প্যাকেট টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। এই টেস্টি সল্ট গুলো ম্যাগির প্যাকেটের সাথেই থাকে। যখন নুডলসটা সিদ্ধ করবেন তখন নুডলসের পানির মধ্যে একটু সয়াবিন তেল অ্যাড করে দিবেন, এতে নুডলসটা অনেক ঝরঝরা হবে, নুডলসটা একটার গায়ে একটা লেগে যাবে না। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। বাসায় গেস্ট আসলে এভাবে নুডলস রান্না করে দিতে পারেন, সবাই অনেক পছন্দ করবে আশা করি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। অবশ্যই লাইট সয়া সস ব্যবহার করবেন, আর ডার্ক সয়া সস ব্যবহার করলে সেক্ষেত্রে 1 চামচ ডার্ক সয়া সসের সাথে 2 চামচ পানি মিশিয়ে নেবেন, দেন সেখান থেকে 2 চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করবেন, না হলে নুডলসের কালারটা নষ্ট হয়ে যাবে।
অতিরিক্ত ডার্ক হয়ে যাবে, এতে করে ভালো লাগবে না দেখতে। এভাবে করে নাড়ানোর কোনো দরকার নাই, এতে করে নুডলস আমার পড়ে যাচ্ছে। জাস্ট আমি মিক্স করার জন্য ট্রাই করছিলাম, বাট হয় নাই। চামচ দিয়েই ভালো হচ্ছে, চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আমার নুডলস রান্না প্রায় শেষ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল, ঝটপট নাস্তা রেসিপি। আশা করি সবাই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি এত সময় দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন।